জিয়াউর রহমান মেডিকেল থেকে আপনারা সালাম পাইছেন, তাই না ভাই? হ্যাঁ, সালামের উত্তরটা কি একটু জোরে হবে? আমি দেখতে চাই এই রশিদপুর এই এলাকার মধ্যে মুজাহিদদের জবানের আওয়াজ স্প্রিংটা কেমন। আমি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলের জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله সকলেই পড়েন
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله روح حسن مصطفى روح حسن مصطفى کی ایک بحر बेकरार उसके साहिल तख्त या शेर खुदा पूछता नहीं बलगल उला बिकमालिही सल्लल्लाहु अलैहि व आलिहि মনটা যদি হইতো কুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মনটা যদি হইতো কুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের টানাই পাঠিয়ে দিতাম মেঘের টানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলের মহব্বতে একসাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রশিদপুর মিফতাহুল উলুম কওমি হাফিজে মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 2025 ইংরেজি। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক রশিদপুর। সহসভাপতি জনাব মোহাম্মদ শাহাদত হোসেন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক রশিদপুর। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি আপনাদের অত্যন্ত সুপরিচিত সোনাতলা মাটি ও মানুষের অত্যন্ত কাছের মানুষ, আমার শ্রদ্ধাভাজন জনাব AKM আহসানুল তৌফিক জাকির, সিনিয়র সহসভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি সোনাতলা উপজেলা বিএনপি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা কারা নির্যাতিত বিশিষ্ট আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক, তারুণ্যের অহংকার হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বরকাতুল মুলা আলিয়া নেত্রকোনা, প্রতিষ্ঠাতা মুহতামিম মার্কাজুল শাহাবুদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসা, লেটির কান্দা পূর্ব ধলা নেত্রকোনা। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য দ্বিতীয় বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হাজারো আলেমের জনক
হযরতুল আল্লাম হযরত মাওলানা আবেদ আলী ফারুকী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মিল ফাওয়াদি সহ আজকের এই মাহফিলের আমার আগে অনেক বক্তাই আলোচনা করে আপনাদের মাঝে ধন্য করেছেন। এই মাহফিলে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট বয়োবৃদ্ধ পিতৃতুল্য ময় মুরব্বিয়ানে কেরাম, ইসলামের ধারক বাহক যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, এই 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 বাদামালা বাড়াও বাড়াও তাড়াতাড়ি এখান থেকে, এই বাদামালা বের করে দেন। বাদামালা ঢুকছে কেন? এটা ব্যবসা করার জায়গা নাকি? আমার সামনে বসা স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি সকলকে নিয়েই আরো একবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? কেমন আছেন আপনারা? এতগুলো লোক আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজটা সন্তোষজনক হলো না। আমি আর একবার জিজ্ঞেস করব, দেখি যে আসলে আপনারা ভালো আছেন, আমি সুস্থ মানুষের মধ্যে বসে আছি না অসুস্থ মানুষের মধ্যে বসে আছি, এটা আর একবার টেস্ট করব। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমিও ভালো আছি। সর্বপ্রথম ওই মহান মালিকের শুকরিয়া আদায় করি, যে মহান মালিক দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা জলিলুল কদর কোরআনের মাহফিলে আমাদেরকে আসবার বসবার সুযোগ আর তৌফিক দান করছেন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি থাকেন খুশি, আওয়াজ হবে আর একটু বেশি, তাতে কি আপনারা রাজি? শ্রদ্ধা জড়িত কণ্ঠে আকাশ বাতাস ভারী করে আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য উজাড় করে সমস্বরে সকলেই একসাথে একটু মহান মালিকের শুকরিয়া আদায় করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্বজাহানের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগণিত দরুদ বর্ষিত হোক রাসূলের উপরে, যেনার আগমন বার্তায় আধার ঘুষে মানবতার নতুন দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিলেন, যিনি উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধুর ময়দানে হাসরে, যে রাসূলের শাফাআত রেখে জান্নাতে যাওয়া একেবারেই অসম্ভব, ওই রাসূলের উপরে প্রাণ খোলা আরেকবার দরুদ করি, সকলেই মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার শুরুতেই বিশেষ করে যেই সমস্ত ভাইদের হাতের বাদাম আছে, ওই যে এক ভাই খাচ্ছে, ওই যে চাচা মিয়া খাচ্ছে, আহারে চাচা বাড়ির যে চাষিক সাথে করে দিয়ে খাই বাবু নাকি? এখানে আপনি একা একা বসে বসে খাচ্ছেন, না হয় আমি কিন্তু ক্যামেরা লাগ করবো, চাষার দিকে একটু ধরেন, চাষি ওই প্যান্ডেল থেকে দেখুন। তো যারা মেহেরবানি করে আল্লাহ রস্তে, আমি আপনাদের সামনে কষ্ট দেব না। অল্প সময় শীতের মধ্যে অটোমেটিক দ্বিতীয় বক্তা চলে আসছে, প্রধান বক্তা রাস্তার মধ্যে আছে, খুবই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হবে। তার আগে মাহফিলের একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কিছু গুরুত্বপূর্ণ বয়ান করব। আপনারা অল্প কিছুক্ষণ আমার সঙ্গে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখে দেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাহফিলখানা কিসের মাহফিল? জোরে বলেন, আরো জোরে। জোর হইল না, জোরছে বলো।
এই মাহফিলখানা কোরআনের মাহফিল, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আছে? আপনাদের সন্দেহ আছে? এখানে যতগুলা লোক বসে আছেন, কারোর মনের ভিতরে তিল পরিমাণ সন্দেহ আছে? কারোর মনের ভিতরে সন্দেহ নাই। এইখানে যেই মানুষগুলো আসছেন, এই কনকনে ঠান্ডার মধ্যে বসছেন, অবশ্যই এই মানুষগুলাই সত্যিকারের কোরআনের পাখি। কথা বলতে হবে ঠিক কিনা? যদি এখানে কোনো নেতা পাতি নেতা সূক্ষ্ম নেতা যদি বলতো যে রশিদপুর ওই ধান ক্ষেতের ভিতরে তোমরা যা বসে থাকো, আমি যাব, আমার জন্য অপেক্ষা করো, আমার মনে হয় এখানে যেইগুলো লোক বসে আছে একটা লোক নেতার ওই পাতি নেতৃত্ব দেখার জন্য আসতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে আমরা আসছি কোরআন জানার জন্য, কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য, না এর মধ্যে কোনো ভুল আছে? এই মাহফিলখানা প্রমাণ করে দেয় মুসলমান কোরআনের জন্য ঘর ছাড়া হতে পারে, মুসলমান কোরআনের জন্য জায়গা জমি ছেড়ে দিতে পারে, মুসলমান কোরআনের জন্য দেশ ত্যাগ করতে পারে, মুসলমান কোরআনের জন্য বাবা মাকে ছেড়ে দিতে পারে, মুসলমান কোরআনের জন্য নিজের সন্তানকে দিন করতে পারে, মুসলমান কোরআনের জন্য ইসলামের জন্য নিজের স্ত্রীকে বিধবা করতে পারে, কিন্তু মুসলমান কোনদিন বাতিলের কথা মেনে নিতে পারে না। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আলোচনা চলবে, কথা বলেন চলবে, করব, আলোচনা করব, ভয়ে পালাইবেন না তো আবার। সম্মানিত ভাইয়েরা, আমি আবার অন্যান্য বক্তাদের মতো ওয়াজ করতে পারি না। মানে এক বক্তা ওয়াজ করে কানের ভিতরে আঙ্গুল দিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করে। ওয়াজ করে কিভাবে? কানের ভিতরে আঙ্গুল দিয়া চোখ বন্ধ করে ওয়াজ করে। 3.5 ঘন্টা ওয়াজ করছে। 3.5 ঘন্টা ওয়াজ করার পরে চোখ খুলে দেখে শ্রোতা একটাও নাই, খালি মাইকালা বসে আছে। শ্রোতা একটাও নাই, খালি মাইকালা বসে আছে। বক্তার চোখ খুলে মাইকালা দেখে বলতেছে, বাবা তুই যে ওয়াজ বুঝছিস সেই জন্যই তোর ধন্যবাদ। মাইকালা বলতেছে, হুজুর আপনিও ওয়াজ ছাড়েন না, আমিও মাইক সেট নিয়ে বিপদে, আমিও যে বের পারি না। যদি মাইক সেট না থাকতো সর্বপ্রথম আমি পলাইতাম। তো সম্মানিত ভাইয়েরা, আমি আবার এই জাতীয় ওয়াজ করতে পারি না। আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো ততক্ষণ আপনাদের আমার দিকে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলেই রাজি আছেন ইনশাআল্লাহ? যারা যারা রাজি আছেন তারা আরেকবার একটু স্লোগান হবে। এই যে হাতটা খুলে দেন তো, হাত তোলেন, হাতটা খুলে দেন। এই চাদরের ভিতর থেকে হাত বের করেন না মিয়া, হাত বের করেন চাদরের ভিতর থেকে, খোলেন বাবলা, হাত বের করেন, এরকম এরকম করেন, এরকম করেন, এরকম করেন। এই শয়তানকে ভয় দেখাইতে হবে, এরকম করেন। এই যে দেখেন, এরকম এরকম এরকম। হ্যাঁ, এবার একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন অত্যন্ত দামি করে। কথা বলেন ঠিক কিনা? কত দামি করে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। বান্দা সারাদিন যাই কিছু করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে বান্দার চেহারার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা সারাদিন অন্যায় অপকর্ম করার পরে দিন শেষে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তো আল্লাহ তাআলা একবার ডাক দেওয়ার কারণে বান্দার সারাদিনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেন। আর একটু জোরে, আর একটু জোরে। সম্মানিত ভাইয়েরা, ওই আল্লাহকে ভয় করেন না কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহকে ভয় করেন না কে কে? একটু হাত তোলেন তো দেখি। এখানে যারা যারা আছেন, যদি বলা যায় যে আল্লাহকে কারা কারা ভয় করেন, আমার মনে হয় শুধু 2 হাত না 2 পাও তুলবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি জিজ্ঞেস করা যায়, ভাই ঈশার নামাজ পড়ছেন কে কে, তাইলে ধরা খেয়ে যাবেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করে যেই ব্যক্তি, সেই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর
ভয় মুমিনের জন্য সবচাইতে বড় একটা সম্পদ। কথাটা খেয়াল রাখবেন, আল্লাহর ভয় মুমিনের জন্য সবচাইতে বড় একটা সম্পদ। আল্লাহকে ভয় করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই কুরআনুল কারীমের ভিতরে বলছেন। এক জায়গায় না, শুধু বহু জায়গায় বলেছেন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে উঠায়া ধরেছি, কুরআনুল হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানে আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরছি। তো আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে আল্লাহকে ভয় করতে হবে এই কথাটা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, যারা ঈমান এনেছে। কারা ঈমান এনেছে? বিশ্বাসের সঙ্গে, ইখলাসের সঙ্গে যারা এই স্বীকারোক্তি দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্বীকারোক্তিটা যারা ইখলাসের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে যারা দিয়েছে, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে যেই ব্যক্তি কোনোদিন শরীক করে নাই, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে নাই, এই জাতীয় ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এখন কথা আসতেছে কেমন ভয় করতে হবে। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ঈমানদাররা আল্লাহকে ভয় করবা, ভয়ের মতোই ভয় করবা। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহকে ভয় করতে হলে ভয়ের মতো ভয় করতে হবে। আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে যে ব্যক্তির মধ্যে আমার আল্লাহর ভয় থাকবে, তার দ্বারা কোনোদিন নামাজ তরক হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই ব্যক্তির মধ্যে মহান মালিকের ভয় থাকবে, তার দ্বারা কোনোদিন আল্লাহর দেওয়া রোজা নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে, তার দ্বারা কোনোদিন সুদ, ঘুষ, দুর্নীতি, রাহাজারি হবে না। কথা বলতে হবে ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন, বাংলাদেশে যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিল, কেউ কেউ বলতো আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে, লুটপাট করে বাংলাদেশটাকে মেসাকার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে কারণে আজকে বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমান কষ্টে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশ থেকে, এ দেশের জমিন থেকে তাদেরকে এমন ভাবে বিতাড়িত করে দিয়েছে, পৃথিবীর নজিরে, পৃথিবীর ইতিহাসে এইভাবে আল্লাহ তাআলা কাউকে অপদস্থ করেন নাই। কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জালেমগুলো, এই ফেরাউনের দোসরগুলো হাজার হাজার আলেম ওলামাদেরকে জেল খাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের যিনি প্রধান বক্তা, তিনিও একজন ওই জালেমের নির্যাতনের শিকার একজন মানুষ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যখন তার বাপের মূর্তি প্রতিস্থাপন করার জন্য তারা যখন পায়তারা করলো, বাংলার জমিনের হাজারো লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্ররা সেটা নিয়ে প্রতিবাদ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আর তাদের এই প্রতিবাদ করার কারণে আল্লামা মামুনুল হক সাহেব বলেছিলেন যে মূর্তি যদি আমার বাপেরও হয় সেটাও আমি ভেঙে গুড়িয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? তখন কি করলো তারা? এই সমস্ত উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে
ধর্ষণকারী বানায়া তাদেরকে জেলের মধ্যে পুরে দিল। কথা বলেন ঠিক কিনা? যখনই তাদের পতন হয়েছে সেই মূর্তির উপরে এই বাঙালি জাতি পেশাব করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এ কারণেই বেশি দাম্ভিক্য ভালো না, বেশি অহংকার ভালো না। বেশি অহংকার যে করে আল্লাহ তাকে এমন ছোট করে দেয়, জীবনে কোনোদিন মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় পাইতে হয় তাহলে ভয়ের মতো ভয় পাইতে হবে। কেমন ভয় পাইতে হবে? কথা বলেন। ভয়ের মতো ভয় পাইতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। মাদ্রাসার কোনো ছাত্র নাই? বাবা একটু গরম পানি নিয়ে আসো তো, যাও তো, তোমাদের তো কোনো ইন্তজাম ঠিক নেই। বারে একটা কোরআন শরীফ নাই মঞ্চে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের ঘটনা। ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? জোরে বলেন। ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে সমস্ত সাহাবীরা হযরত ওমরকে ধরলেন। আবু বকর তো চলে গেছে, তো এখন খিলাফতের দায়িত্ব আপনাকে নিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই মিলে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। যে ওমরের শানে আল্লাহ রাসূল বলেন, যে ওমরের শানে আল্লাহ পাকের রাসূল বলেন, লাউ কানা নাবিয়্যান লাকানা ওমর। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী বানাইতেন, আমি নবীর পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানাইতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের ঘটনা। অনেক দূর থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে একজন যুবক আসছে মদিনায় ব্যবসা করার জন্য। যুবক মদিনার একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকে গেছে। ক্লান্ত পরিশ্রান্ত যুবক নিজের সওয়ারিটাকে খেজুর বাগানের একটা খেজুর গাছের সঙ্গে বেঁধে ফেলেছে। খেজুর গাছের সঙ্গে নিজের ঘোড়াটাকে বেঁধেছে। ঘোড়াটা বেঁধে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে খেজুর গাছের ছায়ার নিচে যখন একটুখানি হেলান দিয়েছে, হেলান দিতে দেরি হয়েছে, চোখের মধ্যে ঘুম চলে আসতে দেরি হয় না। যুবক ঘুমায় গেছে। যুবক যখন ঘুমায় গেছে, মরুভূমি, রাকাবাঁকা রাস্তা, উত্তপ্ত রাস্তা, যুবক যেমন ক্লান্ত, তার সওয়ারি ঘোড়াটাও তেমন ক্লান্ত এবং ক্ষুধার্ত। ঘোড়া গাছের সেই রশিটা খুলে খেজুর বাগানের মধ্যে ঢুকে বাগানের ভিতরে কিছু ছোট ছোট খেজুরের চারা খেয়ে ফেলেছে। খেজুরের চারাগুলো যখন এই ঘোড়াটা খেয়ে ফেলেছে, খেজুর বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ খেজুর বাগান দেখার জন্য খেজুরের বাগানের মধ্যে চলে এসেছে। খেজুর বাগানের মধ্যে এসে এই বৃদ্ধ দেখতেছে তার খেজুরের বাগানের ভিতরের কিছু চারা গাছ একটা ঘোড়া খেয়ে নিচ্ছে। আচ্ছা, আপনারা বলেন, আপনাদের আঙিনায় যে সমস্ত গাছ লাগান, কারো ছাগল অথবা গরু যদি সেই গাছগুলো খায়, আমার আপনার মন মেজাজ কি ঠিক থাকে? কথা বলেন, ঠিক থাকে? মারতে পারলে ভালো হইতো। ছাগল আলাদা যদি মারতে পারতাম তাহলে ভালো লাগতো, তাই না? অবস্থা এরকম হয় না? তো খেজুর বাগানের মালিক, আরবের মধ্যে একটা গাছ উঠানো অত্যন্ত কষ্টের, অত্যন্ত মেহনত করতে হয় একটা গাছের পিছনে।
খটখটা বালু, শুধু খটখটা বালু। বালুর ভিতরে গাছ তোলা কি এতই সহজ? কথা বলেন, কথা বলেন, এত সহজ না। খেজুর বাগানের মালিকের অত্যন্ত রাগ হয়ে গেছে। খেজুর বাগানের মালিক ঘোড়াটাকে ধরে ফেলেছে। ঘোড়াটাকে ধরে এবার সামনের দিকে আসতেই দেখে একজন যুবক গাছের সঙ্গে হেলান দিয়ে ঘুমায় গেছে। গাছের মধ্যে হেলান দিয়ে যুবক ঘুমায় আছে, আর তার ঘোড়া খেজুর বাগানের মধ্যে ঢুকে ছোট ছোট গাছগুলো খেয়ে ফেলেছে। আপনারা বলেন, বুড়া মানুষের তো এমনিতে রাগ বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? তোতলা মানুষ আর বুড়া মানুষ এদের কিন্তু রাগ বেশি হয়। বৃদ্ধ যুবকের কাছে এসে ডাকতে বলতেছে, এই যুবক, আরাম করে ঘুমাইতেছো, নিজের সোয়ারিটার খেয়াল রাখতে পারো না। তোমার ঘোড়াটা আমার বাগানের মধ্যে ঢুকে, ঘোড়া বাগানের মধ্যে ঢুকে আমার বাগান তছনছ করে দিয়েছে, আমার বাগানের অনেকগুলো গাছ নষ্ট করে দিয়েছে, আর তুমি এখানে পড়ে পড়ে মনের সুখে ঘুমাইতেছো রে যুবক। তোমার বিচার হবে, আমার গাছের ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। মহিলা প্যান্ডেল নাকি ভরে গেছে। আমি মা বোনদেরকে বলবো, মা আপনারা একটু চেপে চেপে বসেন। দেখেন, কোরআনের ময়দানে যদি আপনি কোনো মানুষকে একটুখানি জায়গা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব, মা আপনারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আপনারা একটু চেপে চেপে বসেন, অন্যান্য মাদেরকে বসার মতো সুযোগ করে দেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ বলতেছিলাম, বৃদ্ধবার যুবককে ডাকতে বলতেছে, যুবক আরামে পরে পরে ঘুমাইতেছো, আর তোমার সরিটা আমার বাগান নষ্ট করেছে, তোমার বিচার হবে, তোমার বিচার করা হবে। এবার যুবক মানুষ কাঁচা ঘুম থেকে ডাক দিয়েছে। যুবক মানুষের রক্ত গরম, যুবকদের কিন্তু রক্ত গরম থাকে। আজকে দেখবেন হাজার হাজার যুবক রক্তের পাওয়ারের কারণে বিভিন্ন ধরনের অন্যায় আর অপকর্ম করে। কথা বলতে হবে ঠিক কিনা? আবার বন্ধুগণ, এবার যুবক বৃদ্ধকে ডাক দিয়ে বলতেছে, খেজুর গাছ নষ্ট হয়েছে, খেজুরের গাছ যদি নষ্ট হয়ে থাকে, ক্ষতিপূরণ চাইলে ক্ষতিপূরণ দেব, কিন্তু তুমি বড় করে কথা বলতে পারবা না। বৃদ্ধ ডাক দিয়ে বলে, একে তো অপরাধ করেছো, আবার আঙ্গুল ছায়া কথা বলতেছো। এক কথা দুই কথা, যুবকের সঙ্গে বৃদ্ধর একটু হাতাহাতি হচ্ছে। যুবক মানুষ, গায়ের মধ্যে জোয়ানের মতো শক্তি, রক্ত টকবগে, শরীরের গরমটাই আলাদা। এবার যুবক এই বৃদ্ধকে একটা ধাক্কা দিয়েছে। বৃদ্ধ যুবকের ধাক্কা সহ্য করতে না পেরে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে যখনই পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই দিকে একটা খেজুরের মরা গাছের এরকম একটা বাকল ছিল, সেই বাকলের উপরে বৃদ্ধর মাথাটা পড়েছে। মাথাটা পড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধর মাথার ভিতর দিয়ে সেই বাকলটা ঢুকে সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ রক্তক্ষরণ হইতে হইতে ওই বাগানের ভিতরেই ইন্তিকাল করেছে। এবার যখন যুবক খেয়াল করলো বৃদ্ধ তো দুনিয়ার মধ্যে নাই, বৃদ্ধ তো দুনিয়ার থেকে চলে গেছে,
একজন ইমানদার পরহেজগার মুত্তাকিন আল্লাহকে কত ভয় করে একবার খেয়াল করেন আমার বন্ধুগণ। এবার যুবক বৃদ্ধর দিকে তাকায়া যখন দেখলেন বৃদ্ধ আর দুনিয়ার মধ্যে জীবিত নাই, যুবক চিন্তা করতেছে, আহারে আমি কি করলাম? আমি তো একজন মুসলমান, আমি তো একজন মুসলিম, আমি একজন ইমানদার, আমি তো শেষ নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার দ্বারা একটা অন্যায় হয়ে গেছে, আমি একজন বৃদ্ধকে হত্যা করে ফেলেছি, আমি একজন বৃদ্ধকে খুন করে ফেলেছি। হায় হায় কি করলাম, কি করলাম? আমার দ্বারা কেন একজন বৃদ্ধ হত্যা হয়ে গেল, আমার হাতে কেন খুন হয়ে গেল? এবার যুবক একবার চিন্তা করে এখান থেকে পালায়া যাব, আবার চিন্তা করে আমি মুসলমান, আমি ইমানদার, আমি তো একজন নবীর উম্মত, আমি আজকে এখান থেকে পালায়া যাইতে পারবো, কিন্তু আল্লাহর বিচারের কাঠগড়া থেকে তো পালাতে পারবো না। অতএব মুসলমানের দ্বারা অন্যায় হতে পারে, মুসলমানের দ্বারা অপকর্ম হতে পারে, মুসলমানের দ্বারা গুনাহ হতে পারে, মুসলমানের দ্বারা গুনাহ হইতে পারে, কিন্তু মুসলমান গুনাহ নিয়ে কবরে যেতে পারে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন না ভাই, একটু জোরে সুরে জিকির করেন, আমি তো গলাটা শান দিয়া নেই, একটু জিকির করেন লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, মিটাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ এবার যুবক চিন্তা করতেছে, আমার হাত দ্বারা তো অন্যায় হয়ে গেছে, আমি তো খুনির কাতারে দাঁড়ায় গেছি, কিন্তু দুনিয়ার জমিন থেকে যদি আমি পলায়ন করি, পলায়ন করতে পারবো, এখানে কেউ দেখে নাই, কেউ নাই, আমি যদি পলায়ন করে যাই, আমি যদি এখান থেকে চলে যাই, কেউ আমাকে ধরতে পারবে না, কিন্তু একদিন না একদিন আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আবার বন্ধুগণ যুবক চিন্তা করলো, যারা প্রকৃতপক্ষে ইমানদার তারা অন্যায় করতে পারে, অপকর্ম করতে পারে, কিন্তু আল্লাহর আদালতের সামনে দাঁড়ানোর ভয় তাদের কলিজার মধ্যে থাকে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আবার বন্ধুগণ যুবক চিন্তা করলো, না না, আমি এখান থেকে পলায়ন করব না, এখান থেকে চলে যাব না, আমি এখানে বসলাম, দুনিয়ার জমিনের যে কোনো বিচার মেনে নিতে পারবো, কিন্তু আল্লাহর আদালতের বিচার মেনে নিতে পারবো না। যুবক বসে গেল খেজুরের বাগানের মধ্যে, এক পাশে বৃদ্ধর লাশ আর এক পাশে যুবক। এবার যুবক যখন বসে আছে, সারাদিন এই বৃদ্ধ বাড়িতে যায় নাই, বৃদ্ধর সন্তানগুলা তার বাবাকে খোঁজার জন্য বের হয়ে গেছে, চতুর্দিক
দিয়ে বৃদ্ধের সন্তানগুলো তার আব্বাকে খুঁজেছে, কোথাও তার আব্বাকে পাই নাই। এক ভাই আর এক ভাইকে বলতেছে, ভাই চলো না খেজুর বাগানের মধ্যে দেখি ওখানে আব্বা আছে কিনা। এবার যখন খেজুরের বাগানের মধ্যে ঢুকেছে, খেজুরের বাগানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতেছে তার আব্বার রক্তাক্ত মরদেহটা জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর ভয় কতটুকু কলিজার মধ্যে! এত বড় একটা অন্যায় করার পরে ইসলামের আইন মোতাবেক খলিফাতুল মুসলিমিন সেই সময় ইসলামের সঠিক নিয়ম চালু ছিল, ইসলামের বিধান চালু ছিল। সেই সময়ের বিধান হলো খুনের বদলতে খুন, যুবক দুনিয়ার থেকে চলে যাবে। যুবকের যদি বিচার হয় তাহলে যুবককে শিরচ্ছেদ দেওয়া হবে, ঘাট থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। কিন্তু যুবক এই বিচার মেনে নিতে রাজি, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে রাজি না। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কলিজার মধ্যে কেমন! আল্লাহর নবীর দরবারে বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে। এমন অবস্থায় একজন মহিলা আসছে। মহিলা এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি। শুধুমাত্র জেনা করি নাই গো নবী, জেনা করার কারণে আমার গর্ভের ভিতরে বাচ্চা এসেছে। ওগো আল্লাহর নবী, আমি অনেক কিছু চিন্তা ভাবনা করেছি যে দুনিয়ার জমিনে যে কোনো বিচার মেনে নিতে পারবো, আল্লাহর আদালতের বিচার, আখিরাতের বিচার আমি মেনে নিতে পারবো না। ওগো আল্লাহর নবী, সাধারণ যদি দুনিয়ার জমিনের এক ফোঁটা আগুন শরীরের মধ্যে লাগে সহ্য করা যায় না, জাহান্নামের আগুনটা হবে এমন ভয়াবহ, এমন ভয়াবহ হবে জাহান্নামের আগুন। এই যে দুনিয়ার আগুনটা আছে মাত্র 1% তাপ দিতে থাকে, জাহান্নামের ভিতরে যে আগুনটা জ্বলবে এই আগুনটা আরো 99% শক্তি বৃদ্ধি করে সেই একজন মানুষকে পোড়াতে থাকবে। আমার বন্ধুগণ, মহিলা ডাকতে বলতেছে, গো আল্লাহর নবী, এমন কষ্ট মেনে নিতে পারবো না, এমন কষ্ট মেনে নেওয়া সম্ভব না, তাই তো আপনার দরবারে চলে এসেছি। আল্লাহর নবী গো, দুনিয়ার যে কোনো বিচার হোক আমাকে করে দেন, আমি এই অন্যায় থেকে, এই অপকর্ম থেকে মুক্তি পেতে চাই। সাহাবায়ে কেরাম রেগে গেলেন। কত বড় আস্পর্ধা, কত বড় সাহস! একে তো জেনা করেছে, জেনার সন্তান গর্ভে ধারণ করতেছে, আবার নবীর সামনে এসে সেই কথাটাই প্রকাশ করতেছে। সাহাবায়ে কেরামের মাথা ঠিক আছে, রাগে কেউ কেউ তরবারি ধরেছে, মহিলাকে এখনই শেষ করে দিবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা শোনো, থেমে যাও, থেমে যাও। বিশ্ব নবী ডাকতে বলতেছেন, ও মহিলা, তুমি জেনা করেছো বলতেছো, তোমার গর্ভের ভিতরে সন্তান আছে, তুমি অন্যায় করতে পারো, তুমি অপরাধ করতে পারো, কিন্তু তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা বড় হইতেছে এই সন্তানটা কোনো অন্যায় করে নাই, সে কোনো অপরাধ করে নাই, তার উপরে আমি জুলুম করতে পারি না। এখন যদি তোমার বিচার করে দেই তাহলে সন্তানটার উপরে জুলুম করা হবে। অতএব সন্তান তো কোনো অপরাধ করে নাই, যাও যাও চলে যাও। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তারপরে আসবে, তারপরে তোমার বিচার করা হবে। সুবহানাল্লাহ কইলেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল, ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান জন্ম দেব, সন্তান জন্ম দিতে যায় যদি আমি ইন্তেকাল করি, সন্তান জন্ম দিতে যায় যদি আমি মরে যাই, তাহলে এই অন্যায় অপরাধ নিয়ে আমাকে কবরে যেতে হবে। গো আল্লাহর নবী, ও গো আল্লাহর নবী, এমত অবস্থায় যদি আমি দুনিয়ার থেকে বিদায় নেই, কোন জায়গায় ওইটাও কি আমাকে বলে দেওয়া লাগবে? আপনারা ভলেন্টিয়াররা কি করেন ভাই? ভাই কারা মোটর সাইকেল রাখতেছেন, মেহেরবানি করে ওই সমস্ত স্প্যান্ডেলের ভিতরে, স্প্যান্ডেলের আশপাশে কেউ মোটর সাইকেল রাখবেন না। মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনারা মোটর সাইকেলগুলো নিয়ে যান। মোটর সাইকেল এবং সাইকেল এই জাতীয় জিনিসগুলো আপনারা কেউ এখানে রাখবেন না। আল্লাহর রাস্তায় আপনারা জিনিসগুলো নিয়ে যান। আরো লোকজন আসবে ইনশাআল্লাহ।
আপনারা তাই এই ডিস্টার্বটা করবেন না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ওই যুবকদের কি হয়েছে? থামেন, ওই যুবকদের কি হয়েছে? ও ভাই ওই যে আপনাদের বলতেছি ভাই, আপনাদের কি হয়েছে ভাই? আপনারা দাঁড়ায় আছেন, আপনাদের বক্তা আলাদা নাকি? হ্যাঁ, আপনারা কোন বক্তার ওয়াজ শুনতেছেন? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেলেন, বিশ্ব নবীর দরবার থেকে চলে গেলেন। কিছুদিন পর মহিলার বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চা প্রসব করার পরে এবার মহিলা এবার আল্লাহর নবীর দরবারে বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসেছে। কাঁদতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চাটা দুনিয়াতে আসছে, আমার বাচ্চাকে আমি প্রসব করেছি। আল্লাহর নবী গো, এখন আমার বিচার করে দেন, এই কন্যাই নিয়ে, এই বাপ নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওগো মহিলা শোনো, বাচ্চাটার 2 বছর, তোমার স্তনের দুধ পান করা তার হক। আমি নবী একজন বাচ্চার হককে নষ্ট করতে পারি না, আমি নবী একজন বাচ্চার হক নষ্ট করতে পারি না। যাও যাও যাও, 2 বছর পরে বাচ্চাকে নিয়ে এসো। যখন বাচ্চাটা হাত দিয়ে উঠায় খাবার খাইতে পারবে, বাচ্চাটা যখন হাত দিয়ে খাবার খাইতে পারবে, এমন অবস্থায় তুমি নিয়ে আসো, তারপরে তোমার বিচার করা হবে। মহিলা কাঁদতে কাঁদতে আবার চলে গেলেন। যখন 2 বছর পার হয়ে গেল, আল্লাহর ভয় কলিজার মধ্যে কতখানি একবার খেয়াল করেন আমার বন্ধুগণ। এবার বাচ্চার যখন কিছুদিন হয়ে গেল, 2 বছর হয়ে গেল, বাচ্চার হাতে এক টুকরা রুটি দিয়ে বিশ্ব নবীর দরবারে চলে এসেছে। বিশ্ব নবীর দরবারে এসে এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চাটা একা একা খানা খেতে পারে, একা একা খাইতে পারে, সে এখন একা একা খাওয়ার মতো সক্ষমতা হয়েছে। ওগো আল্লাহর নবী, আমার জন্য বিচার কার্যকর করে দেন, আমার বাচ্চা এখন খাবার খেতে পারে। বিশ্ব নবী সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা মরুভূমির প্রান্তে নিয়ে যাও, তার কোমর পর্যন্ত গর্ত করে কোমর পর্যন্ত পুঁতে দাও, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে করতে এই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক কোমর পর্যন্ত পুঁতে দিলেন। চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম ইট মারতেছে, পাথর মারতেছে। মরুভূমির ভিতরের সেই পাথরগুলো অত্যন্ত ধারালো। পাথর মারতে মারতে একজন সাহাবী একটা পাথর দিয়ে ঢিল দিয়েছে, পাথরটা মাথায় লেগেছে মহিলার মাথা ফেটে রক্ত যখন ফুলকি দিয়ে বের হয়েছে, আর একজন সাহাবীর গায়ের মধ্যে লেগে গিয়েছে। যখন গায়ের ভিতরে লেগে গিয়েছে, সাহাবী ডাকতে বলতেছে, হায় হায়, কি হলো কি হলো? একজন পাপিষ্ঠ মহিলা, একজন জেনাকার মহিলার গায়ের রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেল, আমার শরীরটা নাপাক হয়ে গেল। খবরটা বিশ্ব নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাকতে বলতেছেন, সাহাবী শোনো, এই মহিলাকে পাপিষ্ঠ বলবা না, এই মহিলাকে কেউ অপরাধী করবা না, এই মহিলাকে কেউ জেনাকার করবা বলবা না। কারণ হলো তার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। শহীদদের রক্ত যেমন পাক, এই মহিলার রক্তটাও ঠিক তেমনই পাক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আল্লাহকে দেখে যদি কোনো ব্যক্তি ভয় করে, কারো অন্তরের ভিতরে যদি আল্লাহর সত্যিকারের ভয় থাকে, তাহলে তার দ্বারা অন্যায় হলেও অন্যায় হতে পারে, কিন্তু অপরাধ নিয়ে সেই ব্যক্তি কখনোই কবরে যায় না। আর আমাদের দেশের অবস্থা হলো পেটুয়া বাহিনী দিয়ে হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে ওরা বেড়েছে। কথা বলেন ঠিক কিনা?
বাংলার জমিনটাকে রক্তাক্ত করে দিয়েছে। শুধুমাত্র মারেই নাই, আপনারা দেখেছেন 5ই আগস্টের সেই আন্দোলনের মধ্যে কিভাবে মানুষকে তারা পাখির মতো মেরেছে। শুধু মারে নাই, লাশগুলোকে গাড়ির মধ্যে উঠাইয়া দিয়া আবার সেই গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে সেই লাশগুলোকে জ্বালিয়ে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? 5ই মে হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঘটনা আপনাদের মনে আছে না ভাই? রাতের অন্ধকারে নিরীহ নিরস্ত্র কিছু তালেবুল ইলমদের উপরে এই জালেম যেইভাবে শোষণ করেছে, জুলুম করেছে, আল্লাহ পাক ছাড় কিন্তু ছেড়ে দেন না। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনে তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তারা বলে আমি ফজরের নামাজ পড়ে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করি। ভণ্ডামি করার জায়গা পাও না, ভণ্ডামি করার জায়গা পাও না। তারা বলতো আসো খেলবো, খেলা হবে। এখন মাঠে এসে দেখি কোনো প্লেয়ার নেই। কথা কন ঠিক কিনা? আসো খেলবো, আসো খেলা হবে। কিন্তু মাঠে যখন আসলাম তখন দেখি মরদ পাইলাম না। তাদের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, ওদের হাড়বালের চিকিৎসা দরকার। কথা কন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, চলবে চলবে না বাদ দেবো? বক্তা আনতে বলি, বক্তা আনতে বলবো না আর কিছুক্ষণ চলবে? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? হাত তুলে একটু দেখান তো দেখি। হাত তুলে একটু হাতগুলো নাড়াচাড়া দেন, একটু হাত তুলে নাড়াচাড়া দেন। একজন তাকবীর দেন, একজন তাকবীর দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের ব্যবহারের মনটা ভরে গেল ভাই। আমি দোয়া করি এই ময়দান থেকে বের হওয়ার আগে আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকটা মানুষকে যেন ওলি বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ময়দান থেকে যেই লোকটা বের হয়ে যাবে আল্লাহ তাআলা যেন সম্পূর্ণ গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। আর একবার বলেন, আর একটু জোরে বলেন। ওয়াজ কোন জায়গায় রাখছিলাম মনে আছে আপনাদের? আছে, মনে আছে? বৃদ্ধর ছেলেগুলো তার বাবাকে খুঁজতে খুঁজতে যখন খেজুরের বাগানের মধ্যে চলে এসেছে, খেজুরের বাগানের মধ্যে এসে দেখে হায় হায় আমার আব্বা জমিনের মধ্যে পড়ে আছে, চতুর্দিকে রক্তের বন্যা বয়ে গেছে, বৃদ্ধ মৃত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। আমার বন্ধুগণ, বৃদ্ধ ছেলেরা খেয়াল করে দেখলো পাশেই একজন যুবক বসা। যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক আমার আব্বাকে কে মেরেছে, কে হত্যা করেছে আমার আব্বাকে, দেখিছো নাকি কোনো কিছু? যুবক ডাকতে বলে, ভাইজান আপনার আব্বার খুনি আপনাদের সামনে দাঁড়ায় আছে। এই যে দুইটা হাত দেখতেছেন, এই দুইটা হাত দিয়ে আপনার আব্বাকে হত্যা করেছি। সমস্ত ঘটনাগুলো খুলে বলল। এবার যুবকগুলো বৃদ্ধ সন্তানগুলো ডাকতে বলতেছে, যুবক অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার আব্বাকে হত্যা করেছো, আবার কেন আমার আব্বার লাশের পাশে তুমি বসে আছো? এবার যুবক ডাকতে বলতেছে, ভাইজান আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার, আমি একজন আল্লাহর প্রেমিক, আমি একজন নবীর উম্মত। আল্লাহর বান্দা অন্যায় করতে পারে কিন্তু অন্যায় অপরাধ নিয়ে কবরে যেতে পারে না। ভাইজান তাই তো অন্যায় যেহেতু আমার হাত দ্বারা হয়ে গেছে, আমি এখানে বসে আছি, আমাকে নিয়ে চলেন বাদশার দরবারে, খলিফার দরবারে আমাকে নিয়ে যান, আমার বিচার হোক, যে বিচার হোক মেনে নিতে পারবো, কিন্তু আল্লাহর আখিরাতের বিচার মানা আমার জন্য সম্ভব না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
এবার যুবকগুলো তার আব্বার লাশটাকে নিয়ে গেল। এই যুবকের কোমরের মধ্যে রশি টানায়া, রশি দিয়া যুবককে কোমরের ভিতরে বাইধা টানতে টানতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়া এবার যুবকগুলো ডাকতে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যে ভিনদেশী যুবকটা দেখতেছেন, এই যুবক আমার আব্বাকে হত্যা করেছে, আমরা বিচার চাই। এবার যুবককে খলিফাতুল মুসলিমিন ডাকতে বলেন, যুবক কি হয়েছে? সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে খলিফাতুল মুসলিমিন ডাকতে বলতেছেন, যুবক জানো না এখানে খুন করলে কি হয়, কি বিচার হতে পারে তোমার? যুবক ডাকতে বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি সব কিছু জানি, আমি কোরআন পড়া জানি, আমি অনেক হাদিস পড়েছি। ওগো আল্লাহর নবীর সাহাবী শুনেন, আমি সব কিছুই বুঝতে পারতেছি। আমি যে অন্যায় করেছি, আমার বিচার হলো মৃত্যুদণ্ড। আমি সব কিছু বুঝতে পেরে দুনিয়ার বিচার মেনে নিতে রাজি আছি, কিন্তু আখিরাতের বিচারটা মেনে নিতে রাজি না। খলিফাতুল মুসলিমিন সেনাবাহিনীকে খবর দিয়ে বলেন, সেনাবাহিনী নিয়ে যাও থেকে কারাগারের মধ্যে নিয়ে গেলেন। জুমার দিন, পরের শুক্রবার জুমার দিনে খলিফাতুল মুসলিমিন যুবকের বিচার করলেন। যুবকের বিচার করে যুবককে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। আগামী শুক্রবার ময়দানে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এবার যখন যুবককে এবার কারাগারে আবার নিয়ে যাওয়া হলো, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে। এবার একজনকে পাঠিয়ে দিয়েছে, কারারক্ষী একজনকে পাঠিয়ে দিয়েছে, যাও এই যুবকের জীবনের যদি কোনো শেষ ইচ্ছা থাকে, যুবকের যদি কোনো শেষ ইচ্ছা থাকে, তাহলে তার জন্য শেষ ইচ্ছাটা প্রকাশ করতে বলো। এবার যখন যুবকের কাছে যখন কারারক্ষী চলে এসেছে, ডাকতে বলতেছে, যুবক তোমার জীবনের কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? এবার যুবক ডাকতে বলতেছে, ও কারারক্ষী, তোমাকে বলে কোনো কাজ হবে না, একবার একটু খলিফাতুল মুসলিমিনের সঙ্গে আমাকে সাক্ষাৎ করাও। আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে, শেষ একটা আকাঙ্ক্ষা আছে। আমি শুধুমাত্র কেবলমাত্র খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছেই আমি প্রকাশ করতে চাই, হযরত ওমর ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করতে রাজি না। কারারক্ষী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন, যুবকের নাকি একটা শেষ ইচ্ছা আছে, যেই শেষ ইচ্ছার কথাটা আমাদেরকে বলবে না, শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই বলবে। এবার যখন কারারক্ষী সংবাদ দিলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন যুবকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এত বড় একজন খলিফা যিনি অর্ধ দুনিয়া শাসন করেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে, এমন একজন খলিফা যুবকের সঙ্গে দেখা করার জন্য জেলখানার ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চলে গিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের শাসকরা নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরের মধ্যে রাখে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন যখন যুবকের কাছে চলে গিয়েছে, যুবকের কাছে যাওয়ার পরে যুবককে ডাকতে বলতেছে, যুবক কি তোমার ছিল শেষ ইচ্ছা? যুবক ডাকতে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, একজন ইহুদির কিছু আমানত আমার কাছে গচ্ছিত আছে, ইহুদির আমানতটা আমার কাছে গচ্ছিত আছে, যেটা আমি বাড়িতে লুকায় রেখে এসেছি। ওগো খলিফাতুল মুসলিমিন, যদি আমাকে একটু অনুমতি দেন, আমাকে যদি একটু অনুমতি দেওয়া যায়, তাহলে আমি বাড়িতে গিয়ে ওই ইহুদির আমানতটা ফেরত দিয়ে আসবো। আর যদি ইহুদির আমানতটা ফেরত দিয়ে না আসি, তাহলে সারা জীবন ইহুদি আমাকে অভিশাপ করবে, মুসলমানদের অভিশাপ করবে, ইমানদারদের অভিশাপ করবে, নবীর উম্মতদেরকে অভিশাপ করবে যে নবীর উম্মত টাকা মেরে চলে গিয়েছে। কথা বলেন ঠিক?
আমার বন্ধুগণ, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি যেই কথাটা বললা, তোমাকে সময় দেওয়া যেতে পারে, তোমাকে সময় দেওয়া যেতে পারে, কিন্তু একটা মাত্র পন্থা তোমাকে সময় দেওয়ার মতো আছে। কি সেই পন্থা? তোমার পক্ষ থেকে একজনকে জামিনদার হতে হবে। যদি তোমার পক্ষ থেকে কোনো জামিনদার হয়, তুমি যদি ফেরত না আসো, তোমার পরিবর্তে তার উপরে বিচার কার্যকর হবে। যদি তোমার কোনো জামিনদার থাকে, জামিনদারকে তুমি নিয়ে আসো, তোমার জামিনদারকে দেখে তারপরে তোমাকে ছাড়বো, অন্যথায় তোমাকে ছাড়বো না। যুবক ডাকতে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, মদিনায় আসছিলাম ভাগ্যের উন্নয়ন করার জন্য। মদিনার মানুষগুলোর অন্তর নরম। মদিনায় আসছি ব্যবসা বাণিজ্য করে বৃদ্ধ বাবা মার খেদমত করব, বৃদ্ধ বাবা মাকে সুখে রাখবো, বৃদ্ধ বাবা মাকে একটু ভালো খাওয়াবো, ভালো পড়াবো। ভাগ্যের উন্নয়ন করার জন্য মদিনায় ঢুকছিলাম। কিন্তু দেখেন না কপালের কি ফের যে মদিনায় ঢুকে খুনি হয়ে গেলাম, কারাগারে বাস করতেছি। ওগো খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো বন্ধু নাই, আমার কোনো হিতাকাঙ্ক্ষী নাই, কোনো মানুষ নাই আমার। ওগো খলিফাতুল মুসলিমিন, নবীর উম্মত হিসেবে যদি বিশ্বাস করা যায়, তাহলে একটু আমাকে একটু সময় দেন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, না না, আমি কোনো মতেই তোমাকে ছেড়ে দিতে পারি না। এই কথাটা যখন বলেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীর আরো কয়েকজন সাহাবী ছিল। তার মধ্যে একজন সাহাবীর নাম হলো আল্লাহর নবীর সবচেয়ে বক্তা আসছে, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী এবার হাত উঠালেন, ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার এই মুসলিম ভাইয়ের জন্য, আমার এই মুসলিম ভাইয়ের জন্য, আমার এই মুসলমান ভাইয়ের জন্য, মদিনায় যেহেতু কেউ নাই, মদিনায় যেহেতু তার কোনো জামিনদার নাই, আমার এই মুসলমান ভাইয়ের জন্য আমি হাত তুললাম, আমি জামিনদার হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীর নাম হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের অত্যন্ত আদরের সাহাবী ছিলেন, রাসূলের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবচাইতে সাহাবীদের মধ্যে সবচাইতে বয়স্ক সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারী যখন হাত তুলেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা ডাকতে বলতেছে, ও আবু যর গিফারী, না না না, তুমি কাজটা করতে পারো না। এই যুবক যদি না আসে তাহলে তোমাকে হত্যা করা হবে, না, তুমি এই কাজটা করতে পারো না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নবীর সাহাবীরা শোনো, আমি বয়স্ক মানুষ, আমার বয়স হয়ে গেছে, এ কারণে ইচ্ছা ছিল আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যায়া জিহাদের ময়দানে কাফেরদেরকে হত্যা করব। কাফেরদের হত্যা করতে করতে একটা পর্যায়ে কাফেরদের তীর এসে আমার বুকে লাগবে, কাফেরদের তরবারির আঘাত আমার শরীরের মধ্যে লাগবে, কাফেরদের বল্লমের আঘাত শরীরের মধ্যে লাগবে, ইসলামের জন্য শহীদ হয়ে যাব। দিনের বড় তামান্না ছিল ইসলামের জন্য শহীদ হব, কিন্তু আল্লাহর নবী বয়সের কারণে আমাকে যেহেতু সঙ্গে নেয় নাই, এ কারণে একজন মুসলমানের জন্য, আল্লাহর নবীর সাহাবীর জন্য, আল্লাহর নবীর একজন উম্মতের জন্য যদি নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারি, আমি আবু যর গিফারীর জীবনটাই ধন্য হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, এবার একটু খেয়াল করেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরের মধ্যে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হলো, পায়ের মধ্যে শিকল লাগানো হলো, কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো। আবু যর গিফারি যখন কারাগারের মধ্যে বন্দী আছে, যুবক কারাগারের ভিতর থেকে বের হয়ে এসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর ডাকতে বলে, আবু যর গিফারি, আমার জীবন চলে যাবে, যেভাবেই হোক আমি কখনোই আপনার কোনো ক্ষতি হতে দেব না। যুবক এবার চলে গিয়েছে বাড়িতে, রাত্রের বেলা খানা খাইতে বসছে। যুবক খানা খাইতে পারে না, মা দরদি ডাকতে বলে, বাবা। আমার বন্ধুগণ, যাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তারা তাদের মাকে জিনিস, আমার মা দুনিয়াতে নাই। গভীর রাত্রির বেলায় যখন নামাজ করে বাসায় যাইতাম, যাই দেখতাম নিজের সন্তানটা ঘুমায়া গেছে, স্ত্রী ঘুমায়া গেছে। একটা ডাক দিয়েছি বাড়িতে, কেউ জায়গা পাই নাই। মা ডাক দিয়েছে, বাবা সিরাজি আসছো নাকি? যার মা নাই, মা কি জিনিস সে বুঝতে পারে। আমার বন্ধুগণ, পায়ে হাত দিয়ে বলি, যাদের মা যাদের বাবা দুনিয়াতে জীবিত আছে, খবরদার খবরদার যুবক, কোনোদিন মার সঙ্গে খারাপ ব্যবহার করিস না, বাপের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। বলে রাখবি রে যুবক, মা বাবার চেহারা কিন্তু মক্কা মদিনা। টাকা খরচ করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করতে গিয়েছে। হজ কবুল হবে কি না হবে কোনো কিচ্ছু বলা যায় না। আল্লাহর নবী ডাকতে বলেন, যদি কোনো ব্যক্তি মার চেহারার দিকে, বাপের চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, তাকাইতে দেরি হয়, আমার আল্লাহ আমলনামার মধ্যে কবুলিয়ত হজের সওয়াব দিতে দেরি করেন না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি দুইবার তাকাই, আল্লাহর নবী বলে দুইটা কবুলিয়ত হবে সওয়াব। আর একজন সাহাবী বলে যদি তিনবার তাকাই, আল্লাহর নবী বলেন তাহলে তিনটা কবুলিয়ত হবে সওয়াব। আর একজন সাহাবী বলে যদি চারবার তাকাই, আল্লাহর নবী বলেন চারটা কবুলিয়ত হবে সওয়াব। আমার বন্ধুগণ, আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দিনের মধ্যে 5 বার 10 বার 20 বার তাকাই, আল্লাহর নবী বলেন 20 বার নয় 1000 বার যদি তুমি তাকাইতে পারো, 1000টা কবুলিয়ত হজের সওয়াব আমার আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মা দরদি সন্তানকে ডাকতে বলতেছে, সন্তান কি হয়েছে, কি হয়েছে, খানা খাও না কি জন্য? আপনারা বলেন, যদি কারো মাথার উপরে ফাঁসির দড়ি থাকে, কারো যদি মাথার উপরে মৃত্যুদণ্ড থাকে, গলা দিয়ে কি খাওয়া নামবে? কথা বলেন, নামবে? যুবকের গর্দানের উপরে তরবারি ঝুলতেছে, যুবকের গলা দিয়ে খাওয়া নামতেছে না। আমার বন্ধুগণ, যুবকের গলা দিয়ে যখন খাবার গুলো নামতেছে না, যুবক এবার বাকে ডাকতে বলতেছে, মা, তোমাদের খেদমত করার চিন্তা করেছিলাম, আব্বা তোমার কষ্ট দূর করার চিন্তা করেছিলাম। ওগো বাবা, কত কষ্ট করেছো আমাকে লালন পালন করার জন্য, মানুষের বাড়ি কত মেহনত করেছো, মানুষের বাড়িতে কিষান দিয়েছো, মানুষের বাড়িতে তুমি কত খাটনি করেছো, পরিশ্রম করেছো, সারাদিনের ক্ষুধার্ত অবস্থায় বিকাল বেলা হাটে গিয়েছো, নিজে যখন কিছু খাওয়ার জন্য কোনো কিছু কিনেছো, আমার কথা মনে পড়েছে, আর তোমার গলা দিয়ে খাবারটা নামে নাই, পুতলা বানায়া আপনার পকেটের ভিতরে উঠায়া তারপরে আমার জন্য নিয়ে এসেছো। মাকে ডাকতে বলতেছে, মা গো, 10 মাস 10 দিন তোমার গর্ভের মধ্যে বড় হয়েছি গো মা। যখন তোমার গর্ভের মধ্যে আমি বড় হই, যখন তোমার গর্ভের মধ্যে ছিলাম, জোরে জোরে তোমার গর্ভের ভিতরে লাথি দিতাম, সহ্য করতে পারতা না, গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে কাতরাইতা, গড়াগড়ি খাইতা, আমাকে প্রসব করতে যায় আমার মতো সন্তানকে
শোধ করতে যায় সমস্ত মানুষের কাছে ক্ষমা নিয়েছো, মনে করেছিলে হয়তো বা ওই ঘর থেকে আর ফেরত আসবে না, আবার বাপের কাছে ক্ষমা চেয়েছো, কলস কলস রক্ত আমার জন্য বিসর্জন দিয়ে আমি সন্তানকে দুনিয়াতে বলিষ্ঠ করেছো। ওগো মা, তোমার কোনো খেদমত করতে পারলাম না, দুই বছর আমাকে দুধ পান করাইছো, যেই সময় তুমি আমাকে মুখের মধ্যে দুধ উঠে দিয়েছো, দুধটা না দিয়ে যদি এক চিমটি লবণ দিতে আমার জীবনের গল্প ওখানে শেষ হয়ে যাইতো। মাগো, তোমার কোনো খেদমত করতে পারলাম না, দুধের দাবি তুমি ছেড়ে দিও। আব্বা, তোমার কোনো খেদমত করতে পারলাম না, তোমাকে ভালো রাখতে পারলাম না, আমাকে তুমি মাফ করে দিও, আমার জন্য সমস্ত দাবি তোমাগুলো মাফ করে দিও। মা দরদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, বাবা কি হয়েছে, কি হয়েছে খুলে বলো। সমস্ত ঘটনাগুলো যখন খুলে বলেছে গো ভাই, সমস্ত ঘটনা খুলে বলার পরে মার গলা দিয়ে খাওয়া নামে না, মা কাঁদে, বাবা কাঁদে, এইভাবে চলে গেল আরো 2টা দিন। 2টা দিন পরে শুক্রবারের দিন যখন বিচার কার্যকর হবে, যে সময় বিচার কার্যকর হবে, এমন অবস্থায় বাড়ির থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে ঘোড়াটা নষ্ট, ঘোড়াটা খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে ঘোড়া। এবার যুগ চিন্তা করতে কিভাবে আমি মদিনায় পৌঁছাবো, ওইদিকে জুমার নামাজের পরে বিচার কার্যকর হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রান্তে নিয়ে আসা হলো, ময়দানে যখন নিয়ে আসা হলো, যেই জায়গায় তার শিরচ্ছেদ দেওয়া হবে, সমস্ত সাহাবীরা আবু যর গিফারির জন্য চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে। সবাই আফসোস করতেছে, হায় হায় কি করলো আবু যর গিফারি। জুমার আগে যুবকের আসার কথা ছিল, কই সেই যুবক? সমস্ত সাহাবীরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, একটু সবুর করেন, একটু ধৈর্য ধরেন, এখনই আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করিয়েন না। জুমার পরে হওয়ার কথা ছিল, আসর পর্যন্ত আমরা অপেক্ষা করি। আসর পর্যন্ত অপেক্ষা করলো, আসর পর্যন্ত অপেক্ষা করার পরে যখন যুবক যখন আসলো না, সমস্ত মানুষগুলো এক বাক্যে ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আসর নয় সূর্যাস্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব, এর মধ্যে যদি যুবক মদিনায় না পৌঁছায় তাহলে আবু যর গিফারির শিরচ্ছেদ দেওয়া হবে। আমার বন্ধুগণ, সমস্ত মানুষগুলো বসে আছে, তাকায় আছে, যেই রাস্তা দিয়ে যুবক ঢুকবে চাতক পাখির মতো তাকায় আছে। সাহাবায়ে কেরামের চোখ বেয়ে পানি পড়তেছে। আর কত আদরের সাহাবী আবু যর গিফারি, এত আদরের সাহাবী আবু যর গিফারি, একটা যুবকের জন্য, অচেনা ভিনদেশী একটা যুবকের জন্য আজকে আবু যর গিফারি লাশ হয়ে যাবে। সমস্ত মানুষগুলো তাকায় আছে ওই রাস্তার দিকে, অপলক দৃষ্টিতে তাকায় আছে, কিন্তু যুবক তখন পর্যন্ত মদিনায় এসে পৌঁছাইতে পারে না। এবার যখন আস্তে আস্তে পশ্চিম দিকে সূর্যটা হেলে যাচ্ছে, পশ্চিম দিকে সূর্যটা ডুবে যাচ্ছে, যুবক যখন সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, বৃদ্ধের সন্তানেরা ডাকতে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, আমার আব্বার বিচার কখন কার্যকর করবেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়ে দিলেন, আবু যর গিফারির এই মুহূর্তে শিরচ্ছেদ দিয়ে দাও। জল্লাদ খোলা তরবারি হাতে নিয়ে এবার আবু যর গিফারির গর্দানের উপরে যখনই না মাত্র তরবারিটা রেখেছে, তরবারিটা রাখার সঙ্গে সঙ্গে কিছু মানুষ ডাকতে বলতেছে, ও জল্লাদ, এখনই শিরচ্ছেদ দিও না, ওই যে দূরে ধুলার ঝড় উড়াইয়া কে যেন মদিনায় প্রবেশ করতেছে, এই লোকটাকে কে, এই লোকটা কোথায় থেকে আসতেছে, এই লোকটাকে দেখার পরে যদি যুবক না হয় আবু যর গিফারিকে শিরচ্ছেদ দিয়ে দাও। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ
একটু জিকির করেন জোরে সুরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই থামেন থামেন থামেন। বিগত দিনে তো এরকম কোরআনের মাহফিল তোলা জমত না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল যেখানেই হইতো, ওলামায়ে কেরাম এইরকম মাহফিলে যেখানে হক কথা হইতো, সেই সমস্ত মাহফিলের উপরে বাধা ছিল কিনা? কথা বলেন, বাধা ছিল কিনা? আজকে ময়দান উন্মুক্ত। আজকে দেখেন কনকনে ঠান্ডার মধ্যে, এখন রাত্রি প্রায় 10:30 বাজে, এর পরেও মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে আলহামদুলিল্লাহ। এখন আর একটা তাকবীর হবে, সবার শেষে একটা তাকবীর হবে। তারপরে আমার সংক্ষিপ্ত অল্প কিছু সময় আছে এই ঘটনাটা শেষ করার জন্য। আমি ঘটনাটা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনাদের কাঙ্ক্ষিত সুললিত কণ্ঠে আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবেদ আলী ফারুকী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আপনাদের মাঝে অত্যন্ত সুললিত কণ্ঠে, এত সুন্দর কণ্ঠ যেন মনে হয় তার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা জাদু দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। ওনাদের কণ্ঠ শুনলে মনে হয় যে আল্লাহ তাআলা, ওনাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় যে আল্লাহ তাআলা কোরআনটাকে আবার নাজিল করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুললিত কণ্ঠের একজন অধিকারী তিনি আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। তো তার আগে আর একটা তাকবীর হয়ে যায়। আমরা দ্বিতীয় বক্তাকে দেখায় দিতে চাই যে এই ময়দানে যে লোকগুলো বসে আছে, এক একটা লোক এক একটা বুলেট বোমা। কথা বলেন ঠিক কিনা? একটু হাত উঁচু করে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাতিলের চামচারা, আওয়ামী লীগের চামচারা, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আজকে আমি আপনাদের উপরে অত্যন্ত খুশি হয়েছি। আপনারা এত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, এত সুন্দরভাবে যে আলোচনা শুনলেন, এজন্য আমি সত্যিকার অর্থে দিলের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। প্রত্যেকটা মানুষকে কোরআনের জন্য কবুল করো, বলেন আমিন। আর কত বলবো বাবা, আর কত বলবো? জায়গা বড় করেন, জায়গা বড় করেন, জায়গা ছোট করে ফেলি, সাইডে বসবেন না কর। মা বোনেরা আপনারা একজন আর একজনের কোলের মধ্যে বসেন। আর কি করবো? জায়গা না হইলে তো একজন আর একজনের কোলের মধ্যে বসা লাগবে নাকি? হ্যাঁ, আমার মা ও বোনেরা, আমি আপনাদের কাছে আর একবার করজোরে বিশেষভাবে আহ্বান করব, যেহেতু আপনাদের তো দেখা যাচ্ছে না, এজন্য বোঝাও যাচ্ছে না যে ভিতরে জায়গা আছে কিনা। আমাদের পুরুষদের ভিতরে কোনো জায়গা টাইগা নাই, মাশাআল্লাহ একই অপরে মোটামুটি সাইডে বসছে। তারপরে আরেকটু যদি সাইডে বসতেন তাহলে আরেকটু জায়গা বের হতে পিছনের বাইরে দাঁড়ায় আছে। তো মা বোনদের বিশেষভাবে করজোরে আহ্বান করব যে আপনারা আপনাদের মাঝখানে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আপনারা একটু পূরণ করে আরেকটু চেপে চেপে অন্যান্য মাদেরকে বসার জন্য সুযোগ করে দেন। আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্তা নিয়ে এসেন, বক্তা নিয়ে এসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সমস্ত মানুষগুলো রাস্তার দিকে তাকায়া দেখে ধুলির জ্বর উঠায়া
কে যেন মদিনায় প্রবেশ করতেছে। এবার যখন এই দৃশ্যটা সকলের চোখে পড়েছে, এক বাক্যে ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বিচার কার্যক্রম একটু স্থগিত করেন। কে যেন দেখা যাচ্ছে পশ্চিম দিকে ধুলির ঝড় উঠায় মদিনায় প্রবেশ করতেছে। ও খলিফাতুল মুসলিমিন, আমাদের ভাই আবু যর গিফারীকে এখনই শিরচ্ছেদ দেন না, লোকটার অবস্থা একটু দেখা যাক। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাকতে বলেন, জল্লাদ দাঁড়াও দাঁড়াও, একটু পরে শিরচ্ছেদ দাও। এবার দেখা গেল যত আগে আসতেছে সকলেই খেয়াল করলে দেখলো ওই লোকটা অন্য কেউ না, ওই লোকটা ছিল সেই যুবক। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যুবক যখন সকলের সামনে চলে এসেছে, আসার সঙ্গে সঙ্গে যুবক ডাকতে বলতেছে, উপস্থিত নবীর সাহাবীরা, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সঠিক সময়ে আমি আসতে পারি নাই, সঠিকভাবে আমি পৌঁছাইতে পারি নাই। কারণ হলো রাস্তার মধ্যে আমার ঘোড়াটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আরেকজনের কাছ থেকে একটা ঘোড়া নিয়ে তারপরে এই পর্যন্ত আমি পৌঁছেছি, আমার আসতে দেরি হয়ে গেছে। এবার যখন এই কথাটা যুবক বলেছে, যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই আবু যর গিফারীর হাতের বাঁধন খুলে দেন, পায়ের বাঁধন খুলে দেন, চোখের বাঁধনটা খুলে দেন, আমার ভাই আবু যর গিফারীকে ছেড়ে দেন। আমার ভাই আবু যর গিফারীর বদলতে আমাকে তাড়াতাড়ি করে শিরচ্ছেদ দিয়ে দেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বৃদ্ধ ছেলেদেরকে ডাকতে বলতেছে, ও বৃদ্ধ ছেলেরা শোনো, যেই যুবক একবার সারা পেয়ে বাড়িতে যাওয়ার পরে আবার ঘুরে আসতে পারে, খোদার কসম করে বলি এই যুবক ইচ্ছাকৃতভাবে কোনোদিন তোমার আব্বাকে হত্যা করতে পারে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার যুবককে ধরে নিয়ে যখন ময়দানে শোয়া দিয়েছে, ময়দানের ভিতরে নিয়ে যায় যখন যুবকের গলার উপরে তরবারিটা ধরেছে, বৃদ্ধ ছেলেরা ডাকতে বলতেছে, জল্লাদ খবরদার, আমার ভাইকে হত্যা করবে না, আমার ভাইকে ছেড়ে দাও। আমার ভাইয়ের উপরে যে খুনের মামলাটা আরোপ করেছিলাম, আমরা মামলাটা মাফ করে দিলাম, আমার ভাইকে মাফ করে দিলাম, আমার ভাইকে আমরা ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করলাম না, তাকে আমরা বুকে টেনে নিলাম এবং আজকের থেকে সেটাকে আমরা ভাই বানায় নিলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বক্তা আসছে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো। আল্লাহকে যখন ভয় করতে হবে, ভয়ের মতো ভয় করতে হবে। আল্লাহকে কিভাবে ভয় করতে হবে? আমার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আমার দ্বারা অন্যায় হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার দ্বারা যদি কখনো অন্যায় হওয়ার সম্ভাবনা হয়ে যায়, যদি অন্তর গুনাহ করতে চায়, সঙ্গে সঙ্গে বুঝাইতে হবে, অন্তরকে বুঝাইতে হবে যে আমি একজন আল্লাহর বান্দা, আমি যা কিছু করতেছি পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে। আল্লাহকে এরকম ভাবে যদি কোনো ব্যক্তি যদি ভয় করতে পারে আর গুনাহ থেকে ফিরে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যেই ব্যক্তি কাঁদবে, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি কাঁদবে, আল্লাহর নবী বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদবে, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। আল্লাহ পাক ওই চোখের জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। আমার বন্ধুগণ, এই কারণে আমি আপনাদের কাছে বিশেষভাবে করজোড়ে আহ্বান করব, এই মাহফিল থেকে আমরা প্রপণ এবং প্রতিজ্ঞা করব, আজকের থেকে আমরা গুনাহমুক্ত থাকার চেষ্টা করব। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ইনশাআল্লাহ আদায় করব, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে নামাজি হিসেবে কবুল করে নেন। আপনারা বলেন আমিন। আবার ভাইরা, মানুষ যখন এদিকে খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন, ওইদিকে কি দেখেন? ওইদিকে কি দেখেন? আমার বন্ধুগণ, এদিকে 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 প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আমাদের মাঝে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে আমাদের আজকের এই প্রধান অতিথিকে, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মাহফিলের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাই। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমার ভাইকে জাতির খেদমতের জন্য যেন কবুল করে নেন। আপনারা বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করব, তারপরে ইনশাআল্লাহ প্রধান অতিথি সাহেব আপনাদের মাঝে কথা বলবো। তো যেই কথাটা আলোচনা করতেছিলাম যে আল্লাহকে ভয় করতে হইলে ভয়ের মতো ভয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক আরেকটা কথা আলোচ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন জানে দিলের ইমানদাররা আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হইতে পারবা, যতক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার না হইতে পারবা, যতক্ষণ পর্যন্ত খাঁটি পরহেজগার না হইতে পারবা, ততক্ষণ পর্যন্ত কেউ মরতে পারবা না। এখন বলেন তো, মৃত্যু কি আমাদের হাতে? হ্যাঁ এ ভাই, কথা বল না, এদিকে খেয়াল করেন ভাই প্লিজ। আচ্ছা আপনারা বলেন, মৃত্যু কি আমাদের হাতে আছে? হ্যাঁ, আজরাইলকে এখন যদি টেলিফোন করা যায়, আজরাইল আসো আসো, সভাপতি সাহেব বসে আছে, এনে ধরো, আপনারা বলেন আজরাইল আসবে? হ্যাঁ, মানে বিষয়টা হলো, এক মহিলা স্বামীর খেদমত করে 12 বছর। কতদিন? 12 বছর যাবৎ স্বামীর খেদমত করে। অসুস্থ স্বামী, মরেও না সারেও না। 12 বছর পরে একদিন মহিলা দোয়া করতেছে, সব নামাজ পড়ে, বাকি নিবেন না, আল্লাহ আমার স্বামী মরবেও না সারবেও না, আল্লাহ তুমি আজরাইল পাঠাও, আমি মরে যাই। আজরাইল মাশাআল্লাহ চলে আসছে। খাটের তলায় ছাগল বান্ধা ছিল, ছাগলের গলার দড়ি খুইলে লবণের বাটির ভিতরে মুখ দিয়ে ছাগল বলতেছে। মহিলা মনে করছে কাম সারছে, আজরাইল আসছে। মহিলা ডাকতে বলতেছে আজরাইল, বলতেছে আজরাইল, হাতে ধরি পায়ে ধরি রে আজরাইল, রোগী কিন্তু আমি না, রোগী খাটের উপর। আমি যদি আজরাইলে ফোন করি, আজরাইল আসবে? আজরাইল যার জন্য যখন আসবে, যখন যার জন্য সময় হবে, 1 মিনিট 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? আমরা দেখেছি কত মানুষকে আমরা দেখেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, মৃত্যুর সময় 1টা টাকাও সে খরচ করতে পারে নাই। কথা বলেন ঠিক কি না?
একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে মরতে পারে না, অথচ কোটি কোটি টাকার সম্পদ তার। সম্মানিত ভাইরা, মৃত্যু আমি আপনি চাইলেই আসবে না। আল্লাহ পাক বললেন, যতক্ষণ ইমানদার না হইতে পারবা ততক্ষণ মরিও না। তাহলে আল্লাহ মনে হয় ভুলভাল বলছে, তাই না? আল্লাহ ভুলভাল বলছে না? এই জায়গায় আইসা মনে হয় আল্লাহর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কথা বল না কেন? এই জায়গায় এসে কি আল্লাহর মাথা খারাপ হয়েছে? আল্লাহর মাথা খারাপ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দিচ্ছে, বান্দা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যতক্ষণ পর্যন্ত হায়াত নামক দৌলত দান করেছি, হায়াত যতক্ষণ পর্যন্ত তোমাদের আছে, যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়াতে থাকবা, একটা মিনিট একটা সেকেন্ড সময় নষ্ট করতে পারবা না। আমার বন্ধুগণ, হয়তো মনে করতে পারি আজকে নামাজ পড়বো না কালকে নামাজ পড়বো, বুঝতে হবে শয়তানের ধোঁকা। এখন নামাজ পড়ে কি করবো? এখন তো যৌবনকাল, এখন তো জোয়ান অবস্থায় আছি, এখনো তো মরার সময় হয় নাই। কে বলেছে, কে বলেছে আপনি বৃদ্ধ পর্যন্ত থাকতে পারবেন, আপনার দাড়িগুলো পাকবে? একবার খেয়াল করে দেখেন রে ভাই, একবার দুনিয়ার দিকে তাকায় দেখেন, বাপের কাঁধে কিন্তু সন্তানের লাশ ওঠে, দাদার কাঁধে কিন্তু নাতির লাশ ওঠে। কত যুবকের সঙ্গে দেখা করলাম, কত যুবককে দেখলাম, কত যুবকের সঙ্গে মুসাফা করলাম, কত যুবকের সঙ্গে একসাথে খানা খাইলাম। আমার বন্ধুগণ, আজকে তারা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ পাকের ডাকে তারা কবরের মধ্যে চলে গেছে। যদি কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে, যদি কোনো মানুষ ইমানদার অবস্থায় যদি কবরে চলে যায়, কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি যদি চলে যায়, কবর কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আল্লাহর নবী বলেন, ইন্নাল কুবুর রাউজাতুন মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহর নবী বলেন, কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, ইমানদারের জন্য কবর হবে জান্নাতের বাগান, বেঈমানের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন, কারোর জন্য যদি কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, বিশ্বনবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, কবর মানুষকে এত জোরে একটা চাপ দিবে, এত জোরে কবর মানুষকে চাপায়া ধরবে। আল্লাহর নবী এইভাবে দেখায় দিয়েছেন, এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকায়া দিয়ে দেখায়া দিয়েছেন যে এত জোরে কবরটা চাপ দেবে, বেঈমানদের এক একটা হাড়গুলো আর একটা হাড়ের ভিতরে প্রবেশ করবে, ঢুকে যাবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। দ্বিতীয় বক্তা আপনাদের মাঝে ওয়াজ করবো না ভাই, যে আওয়াজ দিলেন এই আওয়াজে দ্বিতীয় বক্তা ওয়াজ করবো না। তাহলে বেটা ছোলের মতো আওয়াজ দেন তো। এই শোনেন, আমাদের দেশে 3 জন মহিলা যদি ঝগড়া করে আর চাইতে বেশি আওয়াজ হয়। আমাদের দেশে 3 জন মহিলা একসাথে যদি ঝগড়া করে, যদি গপ্প করে, তাও তো আর চাইতে বেশি আওয়াজ হয়। এতগুলো বেটা ছল দেখলাম, কিন্তু মরদ মানুষ পেলাম না। কি ব্যাটারি শেষ? হারবালের অর্ডার দেব? কোন কোম্পানি? একটু একটু জোরে সোরে একটু তাকবীর হবে। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে আমার বন্ধুগণ, আমি ওয়াজটা শেষ করে দিচ্ছি। সর্বশেষ কথা, আল্লাহর নবী বলেন, কারোর জন্য যদি কোনো ব্যক্তি যদি ইমানদার হয়, আর ওই ব্যক্তি যখন কবরের মধ্যে যাবে, কবর তার জন্য যে চাপটা দেবে, এই চাপটা কোনো সাধারণ চাপ থাকবে না। মায়ের করে সন্তান থাকে, মা আদর করে বুকের সাথে জড়ায় যেমন চাপ দিলে সন্তান আরাম পায়, মজা পায়, কবর চাপ দিলে ইমানদার তার চাইতে বেশি মজা পাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে আমরা ইমানি হালতে থাকবো।